এই মেয়ে, তুমি কে? এইভাবে বাড়ির ভিতরে ঢুকে উকি ঝুঁকি মারছো? জি, এটা কি সোহেলদের বাড়ি? হ্যাঁ, এটা সোহেলদের বাসা। আমি সোহেলের মা। মা? এই মেয়ে, তুমি আমাকে সালাম করলে কেন? আমি তো তোমাকে চিনতে পারলাম না। মা, আমি আপনার ছেলের বউ। আর এই যে আপনার নাতনি। কি বললি তুই? একটা বাচ্চা নিয়ে এসে আমাকে বলবি যে এইটা আপনার নাতি বা নাতিন, আর আমি অমনে বিশ্বাস করব? এই ফকিন্নির বাচ্চা, তুই কোন মতলব নিয়ে আমার বাড়িতে আসছিস সেইটা বল। না না মা, আমি কোনো মতলব নিয়ে এই বাড়িতে আসি নাই। আমি সত্যি কথা বলতেছি। এটা আপনার নাতনি। আপনার ছেলে আমারে বিয়ে করছে, আমি আপনার ছেলের বউ। কি বললি? তুই আবারও বললি যে এইটা আমার নাতিন? এই ফকিন্নির বাচ্চা, তুই বেরো আমার বাড়ি থেকে। মা, আপনি আমার কথাটা বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলতেছি মা। আমার ছেলেকে আমি চিনি না? তুই এমনি এমনি যাবি না, তোর ঘাড় ধরে বের করবো। মা, বিশ্বাস করেন, আমি সত্যি কথা বলছি। আমি বুঝছি তুই এমনি এমনি যাওয়ার পাত্রী না, তোকে না ঘর ধাক্কা দিয়ে বের করতে হবে। বেরো। মা, না, আমার তো এমনি এমনি চলে গেলে চলবো না। সোহেলের বাড়ির ঠিকানা যখন পাইছি, আমি সোহেলের সাথে দেখা করে তারপরেই যাবো। দরকার পড়লে বাড়ির বাইরে অপেক্ষা করবো, তাও আমি তোমার লগে আজকে দেখা করবোই। সোহেল, তুমি মেয়েটার দিকে এমন ভাবে তাকিয়ে আছো, মনে হচ্ছে তোমার পূর্ব পরিচিত। মেয়েটাকে তুমি চেনো? আরে না না, আমি তাকে চিনবো কিভাবে? আমি তো তাকে কোনোদিন দেখেই নেই। আচ্ছা চলো তো, আসো। দাঁড়াও সোহেল, তুমি তোমার সন্তানের মুখ না দেখে ভেতরে চলে যাবা? সন্তান মানে? আপনার মাথা ঠিক আছে? আপনি কি সব আবল তাবল কথা বলতেছেন? আমি আবল তাবল কথা বলছি? তুমি আমার চিন্তাছো না? আমি তোমার স্ত্রী, আমি তা না। এই যে আমাদের বাচ্চা। আমাদের বাচ্চা? সোহেল, এই মেয়েটা এসব কি বলছে? এই বাচ্চাটা তোমাদের দুজনে? আরে তুমি একটু বোঝার চেষ্টা করো। এই মেয়ে কোনো একটা চক্রান্ত করে আমাদের বাড়িতে আসছে আমাকে ফাঁসানোর জন্য। এই মেয়েকে আমি চিনি না, কোনোদিন দেখিই নেই। সোহেল, তুমি এই কথাটা কইতে পারলা? তুমি আমারে ভুলে গেছো? আমি তোমার বিয়ে করা বউ, আমরা একসাথে সংসার করছি। এই যে আমাদের বাচ্চাটা পেটে আসার পর থেকে তুমি আমার সাথে কেমন যেন করো, চলে আইছো। আচ্ছা, অভিমান করছো আমি মানতাছি, আমার সাথে অভিমান করছো, সন্তানটার সাথে তো না। অন্তত আমাদের সন্তানটা একটু কোলে নাও। তুমি আমারে কি বলছিলাম মনে আছে? আমি যখন বলছিলাম যে দেখো আমাদের একটা ছেলে হইব ঠিক তোমার মতো, তুমি বলছিলাম না আমার ছেলে লাগবো না, আমি তোমার মতো ফুটফুটে একটা মাইয়া চাই। আল্লাহ তোমার ডাক শুনছে। এই যে আমাদের মেয়ে রিয়া, তুমি নিজেই ওর নাম রাখছিলা, মনে আছে তোমার? সোহেল, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে নাটক দেখাবা? এই মেয়েটা এসব কি বলছে? এই বাচ্চা তোমাদের, এই মেয়েটার নাম তুমি রেখেছো রিয়া, আবার তুমি অস্বীকার করছো এই বাচ্চা তোমার না? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না, কি চলছে এসব? আচ্ছা তুমি চুপ করো, আমি দেখছি। এই তোর নাটক দেখার সময় কিন্তু আমার নেই। আমি তোকে সুন্দর করে কথা বলছি, তুই বুঝিস নেই? আমি তো তোকে চিনিই না, তুই কেন আমাদের বাড়ির সামনে আসছিস? এই বাড়ির তীর সীমানায় যেন আমি তোকে আর না দেখি। তা সর, আসো। সোহেল, সোহেল, তোমার তো আমি এমনি ছেড়ে দিব না। আমি এই বাড়িতে আইছি আমার সন্তানের পিতৃ পরিচয় পাইতে। তুমি যদি আমার সন্তানের পিতৃ পরিচয় না দাও, আমি এখান থেকে কোথাও যাব না।
দরকার পড়লে আমি এই বাড়িতে বসে অনশন রাখবো, না খাইতে খাইতে এই বাড়িতেই মরে যাবো, তারপরেও আমি এখান থেকে কোথাও যাবো না। তুমি আরেকটা বিয়ে করছো, তাহলে আমাকে আগে বলনি কেন? হ্যাঁ, আমার জীবনটা কেন তুমি নষ্ট করছো? আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি এমন করতেছো কেন? আমি এমন করতেছি কেন তুমি বুঝতে পারতেছো না? তুমি একটা বিয়ে করছো, তোমার বাচ্চা আছে, তারপর তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। কেন করছো এমনটা? আচ্ছা আমি যে বিয়ে করছি, তুমি কি শিওর আমি বিয়ে করছি? শিওর না মানে? তুমি তাহলে এবার আসছে কেন? আসছে কেন? আরে আশ্চর্য ব্যাপার, আমি তো তাকে চিনিই না। আচ্ছা একটা মেয়ে যদি আমার বাড়িতে এসে আমাকে যদি স্বামী দাবি করে, আমি তো স্বামী হয়ে গেলাম। তুমি তো ভালো করে একটা যাচাই বাছাই করা উচিত তোমার, নাকি? ওই মেয়ের আর তোমাদের তাকানো দেখে আমি বুঝতে পারছি এ তোমার আগের বউ, পূর্ব পরিচিত। হ্যাঁ, আরে একটা মেয়ে সবকিছু নিয়ে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু নিজের পেটের সন্তান নিয়ে কখনো সে মিথ্যা কথা বলবে না। কি বলতে চাচ্ছ তুমি? তার মানে তুমি আমাকে বিশ্বাস করতেছো না? আমি তোমার কাছে যা বলতেছি সব মিথ্যে। তোমাকে বিশ্বাস করে তো আমি ভুল করছি। এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে তুমি একটা মিথ্যাবাদী। তোমার মতো জঘন্য ব্যক্তিকে বিয়ে করা আমার অপরাধ হয়েছে। আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করতেছো না, আমি বিশ্বাস না হওয়ার মতো কি এমন কাজ করছি যে আমাকে তোমার বিশ্বাসই হচ্ছে না? এই, কি বিশ্বাস করবে? তোকে কি বিশ্বাস করবে? একটা মেয়ে আমার বাড়িতে এসে বলছে এটা কি সোহেলদের বাসা নাকি, আবার তার কুলে একটা বাচ্চা। কোনো মেয়ে মানুষ বাচ্চা কুলে নেন মিথ্যা কথা বলবে? সে বলছে সে তার স্ত্রী। সত্যি করে বল, এখনো সময় আছে। ওই বাচ্চা তোর কি না? আচ্ছা মা, একটা মেয়ে ষড়যন্ত্র করার উদ্দেশ্য যদি বাড়িতে এসে আমাকে স্বামী দাবি করে, সেই দোষটা কি আমার? ওরে বাবা, নবাব সিরাজদৌল্লা, উনার পিছনে পিছনে মেয়ে মানুষ লাইন ধরবে? হ্যাঁ, তুই আমার কি বুঝাস? আমি কিন্তু তোর মা, আমি তোকে জন্ম দিছি। আশ্চর্য ব্যাপার, তোমরা যেভাবে চিল্লাচিল্লি করতেছো, এখন তো মনে হচ্ছে যে মান সম্মান তোমাদের কাছ থেকে যাবে। এই সমস্ত কথা লোকজন যদি জানে, মান সম্মান থাকবে আমাদের? আচ্ছা ঠিক আছে, তোমরা চিল্লাচিল্লি করো না, যা সত্যি আমি সবকিছু বলছি। আসলে মা আমি একটা অন্যায় করেই ফেলছি। কি অন্যায় করছিস? আসলে সত্যি কথা বলতে কি মা, 2 বছর আগে আমি ওই মেয়েটাকে বিয়ে করেছিলাম। মানে ও আমার স্ত্রী। ও যে বাচ্চাটা আমার বাড়িতে নিয়ে আসছে, ও আমারই সন্তান। তোমার ভয়ে, মান সম্মানের ভয়ে, এমনকি তোমার ভয়েও আমি অস্বীকার করছি, সব কিছু লুকিয়ে রাখছি। এখন যেহেতু সব কিছু ফ্লাশ হয়ে গেছে, তোমরা যেহেতু সব কিছু জানতেই পারছো, বুঝতেই পারছো, এখন তোমরা এর একটা সমাধান করো। মা মা যেহেতু আমি অন্যায় করেই ফেলছি, ভুল যেহেতু করেই ফেলছি, এর সমাধান একমাত্র তুমিই করতে পারো। তুমি ছাড়া সমাধান করার মতো আর কেউ নেই। আর তুমি তো আমার সব সত্য কথাই শুনলে, প্লিজ রাগারাগি না করে তুমি মার সাথে একটা সমাধান করো। কিসের সমাধান? কিসের সমাধান? তুমি ভুল করবে আর আমরা সমাধান করব? মা, কিছু বলছেন না কেন আপনি? আচ্ছা আমি বলি কি, মেয়েটা যেহেতু বাড়িতে আসছে, সে অনশন ডাকছে, লোকজন বেশি জানাজানি হয়ে গেলে মানুষ আমাদেরই যাবে, ক্ষতি তো আমাদের হবে। ভুল তুই করছস, তার খেসারত তখন আমাদেরকে দিতে হবে। ওই মেয়ে আমার বাড়িতে অনশন করবে, ওর অনশন এখন আমি ছুটাই দেবো। সরেন থেকে। এই, তোরে না আমি বাড়ি থেকে বের করে দিলাম, আবার কেন বাড়িতে ঢুকছিস? আরে কার না কার পয়দা দেওয়া বাচ্চা, সেই বাচ্চা এনে আমার স্বামীর ঘরে ঘটাবি আর আমি সেটা মেনে নিব? আমাদের মান সম্মান আছে, তোদের মতো ফকির তো কোনো মান সম্মান নেই। তাই এই বাচ্চা নিয়ে এখান থেকে বের হ, না হলে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিলাম। মা আপনি বিশ্বাস করেন, আমি আপনার ছেলের বউ, আপনার ছেলে আমার বিয়ে করছে, আর এটা আপনার নাতনি। 2 বছর যাবত আমরা সংসার করতেছি। কি বললি তুই? এরা সোহেলের বাচ্চা, তুই 2 বছর ধরে সংসার করতেছস। আমার সোহেল তোকে বিয়ে করলো, সোহেলের বাচ্চা হইলো, আর আমি মা হয়ে জানলাম না? মা আমি আপনার ছেলেরা অনেকবার করে বলছি আমাদের বিয়ের কথাটা তোমার মারে জানাও। ও আমার শুধু একটা কথাই বলছে, সময় হোক তখন জানাবো। এরপর আমি আর কি বলবো মা বলেন? আমরা 2 বছর যাবত সংসার করতেছি, এর মধ্যে যখন আমার পেটে বাচ্চা আসে, তারপর থেকে আপনার ছেলে আমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে। তাই তো আমি ঠিকানা জোগাড় করে আপনার এখানে আসছি।
আমার সন্তানের পিতৃ পরিচয়ের জন্য। আমি আমার সন্তানের পরিচয় ছাড়া এখান থেকে কোথাও যাব না। মা, আমি কিন্তু বুঝতে পারছি ও এই বাড়িতে থাকার জন্য আইছে, আর ও যদি এই বাড়িতে থাকে না, আমি কিন্তু আপনার ছেলের সাথে সংসার করব না, করে দিলাম। আরে তুমি কেন চিল্লাচিল্লি করতেছ? তুমি চুপ করো। কি করতে হয় সেটা আমি ব্যবস্থা করতেছি। ওরে না, ওর এমন শিক্ষা দেয় বাড়ি থেকে খেদাবো, ও না ছেলের পরিচয় চাবে না ও এই বাড়িতে থাকতে যাবে। আমি এই বাড়ির থেকে আমার সন্তানের পিতৃ পরিচয় ছাড়া কোথাও যাব না। আই ওরে দে তো পিতৃ পরিচয়, দে দে রে। তোর পিতৃ পরিচয় তাই না? হ্যাঁ, পিতৃ পরিচয় তোরে ভালো করে দিতে। আরে এমন করে পিতৃ পরিচয় দাঁড়া বাইকা বাইকা দে। এই শোন, এখন যদি এখান থেকে বাইরে না যাস, এই বাচ্চা সহ তোরে একদম গুম করে আলাম, বুঝতে পারছস? বাইরে বি, বাইরে চলো। ও বের হয়নি। ওরে বেরোস না কেন? ফল তোমার কামায়া। কিরে মা, এখানে মন খারাপ করে বসে রইলি? সোহালের ঠিকানা পাইলি? হ্যাঁ বাবা, পাইছি, সোহেলরও পাইছি। জানো বাবা, সোহেল না আমার রেখা আরেকটা বিয়ে করছে। কি? সোহেল তোকে রেখে আর একটা বিয়ে করছে? ওর বাসায় আর কে কে আছে? বাড়িতে ওর বউ, ওর মা আর ও আছে। আমি গিয়ে আমার সন্তানের পিতৃ পরিচয় চাইছি, ও আমার সন্তানের দিকে একটু তাকায়ও নাই। জানো বাবা, ও নাকি আমার চিনেই না। কি? সোহেল তোরে চিনে না? সোহেল তোর সাথে 2 বছর সংসার করছে, একটা বাচ্চা গর্ভে আসার পরে তোরে রেখে পালায়ে গেল, আর এখন সে তোরে চিনে না? জানো বাবা, আমি না ওর অনেক অনুরোধ করছি আমার সন্তানের পিতৃ পরিচয়ের লাইগা। আমার সন্তানের দিকে একটাবার মুখ তুলে তাকাইলই না। আমি পরে ভাবছি যে আমি ওখানে অনশনে থাকবো, তাও আমি আমার সন্তানের পিতৃ পরিচয় নিব। ওর বউ আর ওর মা আমার মায়ের ধরে করে ওখান থেকে পাঠাই দিছে, কেউ আমার কোনো কথা শুনে নাই। আমার সন্তানটা বাবা, আমার সন্তানটা বড় হয়ে যখন ওর বাপের পরিচয় জানতে চাইবো, তখন আমি ওরে কি কমো বাবা, কি কমো? মারে, আমি বাচ্চা থাকতে তোরে আমি কোনো কষ্ট পাইতে দিব না। আমি দরকার হয় সোহালের বাড়ি যাবো, ওরে বুঝামো, ওর মায়েরে বুঝামো, ওরা যেন তোর সন্তানের পুত্র পরিচয় দেয়। তাই এত কোনো লাভ নাই। ওরা বাবা তোমার সম্মান দিব না, ওরা তো মানুষ না, অমানুষ। ও আমারও পরিচয় দিব না, আমার সন্তানেরও পরিচয় দিব না। ওরা পরিচয় দেবে না মানে? দেশে কি আইন কানুন নাই? ওরা পরিচয় যদি না দেয়, তাহলে দরকার হলে আমি থানায় যাবো, ওদের নামে মামলা করবো, তবু আমার নাতির আমি পিতৃ পরিচয় নিয়েই ছাড়বো। না বাবা, শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ নাই। আমি চাই ও ভালো থাকুক। আমি সব বিচার আল্লাহর কাছে দিলাম, আল্লাহ নাইলে ওর বিচার করব। সোহেল ওর ছোট বড় নিয়ে শান্তিতে থাকবে, আর আমার মেয়ে অশান্তিতে থাকবে, এইটা তো আমি হইতে দিতে পারবো না। আমি এটার একটা বিহিত ব্যবস্থা করবই। তুই চল আমার সাথে থানায়, চল চল। এটা বাড়ি? এই বাড়িতে কে আছেন? বের হন। এই বাড়িতে কে আছেন? আসসালামু আলাইকুম স্যার, ডাকছিলেন? জি, ডাকতেছিলাম। এখানে সোহেলকে? আমার ছেলে স্যার। ডাকেন ওনাকে। বাবা তো করে ডাকছি। আপনি কি সোহেল? জি, আমি সোহেল বলছিলাম। আপনি কি এই মেয়েকে চেনেন? না না না, এই মেয়েকে তো আমি চিনি না। জি স্যার, জি। সত্যি করে বলেন এই মেয়েটাকে, আর যদি না বলেন তাহলে থানায় নিয়ে এমন থেরাপি দিব, সুর সুরিয়ে সব সত্য কথা বলে দিবেন। স্যার, 2 বছর আগে সোহেল আমার মেয়েকে বিয়ে করছে। আমার ওখানে থাকতো, মাঝে মধ্যে বাড়িতে আসতো। আমার মেয়ের গর্ভে যখন সন্তান আসলো, তখন ও পালাই এসে পড়ছে। কি কি বলতেছে উনি?
উনি যা বলতেছে তা কি সত্য? স্যার, ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলাইছি। আসলে আমরা জানতাম না, এখন যখন জানলাম তখন আমি 2 বউ নিয়েই খাবো। আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, 2 ছেলের বউকে নিয়ে একসাথে থাকবেন। কিন্তু আপনি শুধু একা বললে তো হবে না, মেয়ের কাছ থেকেও আমার স্টেটমেন্ট নিতে হবে। কি আপু, তুমি কি সতীনের সাথে তোমার স্বামীর সংসার করবে? আমার স্বামী যদি তার সন্তানের পিতৃ পরিচয় দেয়, তাহলে আমার সতীনের সংসার করতে সমস্যা নেই। করবো আমি সতীনের সাথে সংসার। সোহেল সাহেব, শুনেছেন আপনার প্রথম স্ত্রী কি বলেছে? এখন আপনি বলুন, আপনি কি আপনার 2 স্ত্রী নিয়ে থাকতে পারবেন কিনা? স্যার স্যার, ও কি করব? ও তো ছোট মানুষ, আমি যা কমু সেটাই হইব। ও 2 বউ নিয়ে খাইব, ও 2 বউ নিয়ে সংসার করব। ঠিক আছে, তাহলে আজকে থেকে আপনারা মিলেমিশে থাকবেন, কোনো ঝামেলায় জড়াবেন না। যদি কোনো ঝামেলায় জড়ান তাহলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হবে। আমি এখন আসি চাচা, আমি আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চল বাবা, ঘরে চল। সাবধানে থাকিস মা। চল। নিজের প্রতি খেয়াল রাখিস। আমি প্রতিদিন আইসা তোর খোঁজ খবর নিয়ে যাবো। আসি। শুন বাবা সোহেল, ওই মেয়ে যখন পুলিশ নিয়ে একবার বাসাতে এসেই পড়েছে, তখন ওই মেয়ের সাথে কোনো ঝামেলা করা যাবে না। এখন তুই একটা কাজ কর, ওরে রান্নাঘরে কোথায় একটা থাকার ব্যবস্থা করে দে। কি বলো মা, মানে ও বাচ্চা নিয়ে রান্না করে থাকবে? তো কোথায় থাকবে? তোমার রুমে, তোমার বেডরুমে? তাহলে একটা কাজ করো, আমাকে বাড়িতে পাঠিয়ে দাও। তোমার এখানে আর আমার থাকার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমি রান্না করে নিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, যা। ওমা শোনো, বসো। একটা কথা আপনাকে বলে দিলাম, এই মেয়ে যদি এই বাড়িতে থাকে না, আমি কিন্তু সংসার করবো না। আমি সত্যি বাপের বাড়িতে চলে যাবো। আরে এই মেয়ে এই বাড়িতে কেন থাকবে? ওকে তো আমি বৌমা বলে মানি না। আমার বৌমা হচ্ছে তুমি। এটা বললেই হবে? বাচ্চা নিয়ে আসছে, ওকে তো সম্পত্তির ভাগ দিতে হবে, সবকিছুর ভাগ দিতে হবে। আমি আমার স্বামীর ভাগ দিতে পারবো না। শোনো, তোমাকে তোমার স্বামীর ভাগ দিতে হবে না। এখন কি করা যায় সেই বুদ্ধি বের করো। মা, আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। আমি আপনাকে কি বুদ্ধি দিব? তবে হ্যাঁ মা, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? ওকে যদি আমরা মারি তাহলে আমাদের নামে কেস হবে, তখন অনেক ঝাইঝামেলা হবে, পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে। কিন্তু যদি ওর বাচ্চাকে ওর দুধের সাথে বিষ মিলিয়ে যদি একবার খাইয়ে দেওয়া যায়, তখন তো আমাদের পথের কাঁটা সরে যাবে। তাহলে তাই করো বৌমা। আপনাকেই করতে হবে। আমরা তো করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। এই চলো আমার সাথে, আয়। এখন থেকে তুই এই রান্নাঘরেই থাকবি, তোর থাকার জায়গায় এই রান্নাঘর। কথাটা বুঝতে পারছিস? তুমি কি বলতেছো সোহেল? আমি এই ছোট একটা বাচ্চাকে নিয়ে এই রান্নাঘরে থাকবো, এই খোলামেলা জায়গায়? তুই কি করে থাকবি সেটা তো আমার দেখার বিষয় না। আমি কি তোকে আমাদের বাড়িতে আসতে বলছিলাম? তুই কেন আসলি? দেখো, এই খোলামেলা জায়গায় যদি ছোট বাচ্চাকে নিয়ে থাকি, বাচ্চাটা তো নিউমোনিয়া হয়ে যাবো। তোমাদের তো এত বড় বাড়ি, একটা রুম দাও, দরকার পড়লে আমি মাটিতে বিছনা করে থাকবো। আর আমি তো তোকে আমাদের বাড়িতে আশ্রয়ই দিব না, আবার তুই ভালো একটা রুম চাচ্ছিস। তুই তোর বাচ্চা কিভাবে থাকবি সে একমাত্র তুই ভালো করে জানিস। তুমি এতটা পরিবর্তন হয়ে গেছো। আমি এই মানুষটাকে ভালোবাসছিলাম, এই মানুষটার সাথে 2টা বছর সংসার করছি। আচ্ছা, তুমি আমার সাথে, আমার বাচ্চার সাথে এই আচরণগুলো করতেছো, একবার বিবেক খাটায় দেখো তো কাজগুলো ঠিক করতেছো কিনা তুমি। আমি তোকে বিয়ে করেছিলাম, এটা সত্যি। আরে বিয়ে করে আমি তোদের বাড়িতে ছিলাম,
আমি তো তোকে এখানে আসতে বলে নেই, বা আমি তো তোকে এখানে নিয়ে আসি নেই। আর মানুষ বিয়ে শাদী হয়ে গেলে 2-4-5 বছর তো এমনিই থাকে। তুই কেন বাচ্চা নিবি? আমি তোকে বলছিলাম তুই বাচ্চাটা নিয়ে নে। বাচ্চা নিচ্ছিস বেশ ভালো কথা, তুই তোর বাপের বাড়িতে থাকতো, তুই আমার বাড়িতে আসলি কেন? আমার সংসার, আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমি আসবো না। ওই আমি মানুষটা কেমন তুই ভালো করেই জানিস। আমি যেটা বলি সেটাই করি, আর আমার কথার যদি নড়চড় হয় না, তোকে এবং তোর বাচ্চাকে আমি খুন করে ফেলবো। কথাটা মনে রাখিস। মায়ের মতো হতভাগা কপাল নিয়ে জন্মাইছস রে মা। তোমাদের কথা মতো তাকে আমি রান্না করে রেখে আসছি, ও রান্না করে থাকবে এখন থেকে। কি ব্যাপার দুজন মন খারাপ করে বসে আছো? আরে বাবা কোষ না, আমি আলমারি খুইলা দেখি আমার এত ভালো ভালো শাড়ির উপরে এত বড় একটা ইঁদুর বইসা হয়েছে। আজকে আমি দাওয়াতে যাবো, সেই জন্য একটা শাড়ি পাড়তে গেছিলাম। ইঁদুর যদি একবার বাড়িতে ঢুকে তাহলে বাড়ির একটা কাপড়ও আস্ত থাকবে না, সব নষ্ট করে ফেলবে। বাবা তুই আমায় তো ইঁদুরের ওষুধ না দে না। কি বলতেছো মা? মানে এতদিন হয়ে গেল আমি বাড়িতে একটা ইঁদুর দেখলাম না, আর তুমি বলতেছো ইঁদুর মারা বিষ আনতে হবে? আরে বাবা আলমারির ভিতরে ইঁদুর কি একটা আছে না 3টা আছে? একটা যে আমি হাত দিয়া মারুম, মনে করে আমি একটা মাইরা ফেললাম, ভিতরে যদি আরো 2টা থাকে ওই দিয়ে আমি কিছু জানুম না, ওই দিয়ে কি করুম? আর ইঁদুর কি কয়ে দিলে আইবে আমার কাছে? সেটাই তো। আর ইঁদুর যদি বাড়ির ভিতরে একবার ঢুকে তখন কিন্তু কাপড় চোপড় একটাও রাখে না। তোমার কিন্তু অনেকগুলো কোট আছে, ওগুলো যখন কাটিয়ে দেবে না তখন বুঝবা মায়ের কষ্টটা। আচ্ছা ঠিক আছে, তোমাদের বিষ লাগবে তো আমি ইঁদুর মারা বিষ নিয়ে আসবো। আচ্ছা মা কি অভিনয় করছেন আপনি? আপনি যে এত ভালো অভিনয় করতে পারেন সেটা তো আমি বুঝতেই পারি না। তাহলে বৌমা বিষটা আনার পরে সুন্দর করে গলিয়ে খাওয়াই দেবেন। কে বিষ আনতে গেছিলা নাকি নতুন বউয়ের সাথে রস লাগাইতে গেছিলা, কোনটা? তো আস্তে কথা বলো, কি বলতেছো তুমি এসব? কেন আস্তে কথা বললে কি তোমার বউ শুনতে পাবে না, সেজন্য আস্তে কথা বলবো? এটা আমার বাড়ি, ওর বাড়ি না। আমি আস্তে কথা বলবো না, ও আস্তে কথা বলবে। আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি কি শুরু করছো এগুলো? আমি কি শুরু করছি? তুমি কি শুরু করছো সেটা তুমি বলো। গেছো বাজারে, আগে তো আধা ঘন্টার মধ্যে চলে আসতা, আর আজকে 1.5 ঘন্টা লাগলো কিসের জন্য? আরে বাবা আস্তে একটু কথা বলো। আমি বাজারে গেছি, আমার বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, বসে কথা বলছি, চা খাইছি, দেরি হয়ে গেছে। থাক, আর মিথ্যে কথা বলতে হবে না। তোমাকে আমার ভালো করে চেনা আছে। এই যে তোমার আগের বউ, এরে কেন বাড়িতে রাখছো আমি কি কিচ্ছু বুঝতেছি না? হ্যাঁ, বাজারের কথা বললে যে তুমি তোমার বড় বড় কাছে গেছিলা সেটা আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। আচ্ছা তোমার যেটা একটারে বিয়ে করছিলা, তাহলে এখন আমারে বিয়ে করছো কেন? সেটার উত্তর দাও আগে। আরে কি আশ্চর্য ব্যাপার, তুমি ফাও পেশাল নিয়ে এত কথা বলতেছো কেন? আমাদের বাড়িতে খোলামেলা একটা রান্নাঘর, ওই রান্নাঘরে কে ঢুকলো কে বের হইলো সব কিছু দেখা যায়, আর আমি তাকে সেই রান্নাঘরে থাকতে দিছি। কেন তুমি অযথা ঝগড়া করতেছো? খোলামেলা পাকঘরে যে কেন রাখছো তাকে আমি বুঝতে পারতেছি না। ওই খোলামেলা পাকঘরে তো যখন ইচ্ছা তখন ঢুকবা আর যখন ইচ্ছা তখন বের হবা। আমি এগুলো সহ্য করব না। তুমি বা কেমন পুরুষ, ক্যারেক্টারলেস একটা, একটারে বিয়ে করে আবার আরেকটারে বিয়ে করছে, একটার পর যে ছাউ ফুটাইছে আবার আরেকটার পর ছাউ ফুটানোর প্ল্যানিং করতেছে। শোনো, এই মেরে এই বাড়ি থেকে বের করো, না হলে কিন্তু আমি থাকবো না। আমার বাবার দয়া তুমি চাকরিটা করতেছো, চাকরি থেকেও তোমাকে আমি হাতছাড়া করব বলে দিলাম। আশ্চর্য ব্যাপার, মানে যে কাজটা আমি করি নাই, যে ঘটনাটা ঘটেনি সেই ঘটনাটা তুমি উল্টাপাল্টা নিয়ে নিতেছো। কিসের উল্টাপাল্টা? কিসের উল্টাপাল্টা? যেটা করছো সেটাই বলতেছি, আমি যেটা বলতেছি এটাই সত্য। শোনো, ওরে বের করো, ওরা বাড়ির থেকে বের করো, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মারে এই ঠান্ডা অনেক কষ্ট হইতেছে তোর না? বাতাস লাগতেছে তোর গায়ে অনেক। ইসে মা আসল দিয়ে তোরে ঢাইকা দিচ্ছি, কি করবি ক?
তুই তো পোড়া কপাইল্লা, বাপ থাকতেও বাপের আদর পাইতাছোস না। কি কমু ক, তোর বাপে ভেতরে অন্য বউ নিয়ে ঘুমাইতেছে, আর তোরে আমারে খোলা আকাশের নিচে দিছে, এই ভাঙা ভাঙা রান্নাঘরে থাকতে দিছে। তুই মায়ের লেগে একটু কষ্ট কর, দেখিস সব কিছু ঠিক হয়ে যাইব। তোর বাপে আবার তোরে আদর করব, তোরে নিয়ে খেলবো। একটু সময় কষ্ট কর মায়ের লগে। আল্লাহ গো, আমার ধৈর্য ধরার শক্তি দাও। আমার লগে লগে এই নিষ্পাপ বাচ্চাটাও কত কষ্ট সহ্য করতেছে, ও তো কোনো দোষ করে নাই। পারতেছি না আল্লাহ, আল্লাহ তুমি ওরে সুস্থ রাখো, তোমার নিজ হেফাজতে রাখো। না মা, এই যে আল্লাহ। মা, মা, আম্মা, এই তো বৌমা, বলো। আম্মা রেডি। এখন আপনার দায়িত্ব হলো সুন্দরভাবে পৌঁছে দিয়ে এটাকে খাইয়ে দেওয়া। তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি একদম সুন্দর মতো পৌঁছে দেবো, ঠিক আছে? আমি সেটা জানি, আপনি যে অভিনয় করেছেন না আপনার ছেলের সামনে, তারপরে বুঝতে পেরেছি যে আপনি কত ভালো অভিনয় করতে পারেন। দেখো না, পৌঁছে দিয়ে আস। মা, একটু সাবধানে, কোনোভাবে যেন ধরা না পড়ে। আরে দুষ্টু, কোনো চিন্তা করো না, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আজকে তাহলে আমার পথের কাটা শেষ হবে। এই যে বৌমা, তুমি শুধু সারা দিন কাজ করো, আমার নাতনি রিয়া কই? মা, আপনার নাতনি তো ঘুমাইতেছে। আর ও কেন ঘুমায় জানো না? ওর শরীর প্রচন্ড দুর্বল। আর কেন দুর্বল জানো? ওরে যে শুধু তুমি ফ্যান খাওয়াও, ওই ফ্যানের জন্য দুর্বল। এখন থেকে ওর ফ্যান বন্ধ, ওকে দুধ খাওয়াবা। মা, আপনি এগুলো কি কইতেছেন? আমার মাইয়া এখন থেকে দুধ খাইবো? হ্যাঁ, আমার নাতনি দুধ খাবে না তো কে খাবে? এই যে বাবা, আমি নিজ হাতে দুধ বানিয়ে নিয়ে আসছি। এখন থেকে তুমি ওকে দুধ খাওয়াবা, আজকের থেকে তুমি বানিয়ে খাওয়াবা। যাও। মা, হ্যাঁ আমি বলছি তো, দুধ খাওয়াবা, দুধ না খেলে ওর শক্তি হবে না, বড় হবে না। যাও। দেখ, তোর দাদু তোর জন্য দুধ বানায় নিয়ে আসছে, আর তোর এখন থেকে ফ্যান খাইতে হইব না, এখন থেকে তুই দুধ খাবি। হ্যাঁ নে মা, খা। দেখিস আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাইব, আমাকে আর কোনো দুঃখ থাকবো না। তোর তোর দাদু আদর করবো, তোর বাবাও আদর করবো। আমার মাইয়া যে এত ভালো, আমার মাইয়ার সবাই আদর না করে কি থাকতে পারবো ক? মা, কি রে তোর মুখ দিয়ে ফেনা বেরোতেছে কেন? হ্যাঁ রিয়া, আমার মায়ের কি হলো? রিয়া, আমার মায়ের নড়ে না কে? রিয়া, রিয়া, মা কথা কমা। রিয়া, রিয়া, সোহেল, 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 এই সোহেল, কই তুমি? কি হয়েছে? কেন বললে? আমার সন্তান রে, আমার সন্তানটা কি কথা করেছিল? আমার সন্তানটা কি কথা করেছিল আপনাদের? হ্যাঁ, আমি না হয় অন্যায় করছিলাম, আমি আমার স্বামীর সংসারে আসছিলাম। আমার এই নিষ্পাপ বাচ্চাটা কি ক্ষতি করছিল? চুপ চুপ করে তো ছিলাম আমরা এখানে,
যেভাবে রেখেছিলেন ঠিক সেভাবে ছিলাম। রান্নাঘরের এক কোণায় বাচ্চাটাকে ঘুম পাড়াইতাম, একটা বড় তো অভিযোগ করি নাই। ভাতের মার খাওয়া বাচ্চাদের বড় করতেছি, তারপরে একটা বার বলি না আমার বাচ্চার অধিকার লাগবে। পুলিশের কাছে ধরাই দিল না, ঘাট টানতে টানতে নিয়ে যাইতো। আমার আমার নিষ্পাপ বাচ্চাটাকে মাইরা ফেলার আগে, আরে আপনারও তো সন্তান আছে, আপনারও তো সন্তান আছে, কি করে পারলেন আপনি একটা মা হয়ে? একদম কথা বলবেন না আপনি। আমার মা আমার সন্তানের বিষ খাইয়ে মেরে ফেলছে। আরে আমি আমি যখন তোমাদের বোঝাচ্ছিলাম বিষটা আমাকে খাওয়াইতা, আমাকে মেরে ফেলতা। আমার বাচ্চাটাকে মেরে ফেলার আগে আপনার বুকটা একটা বারো কাঁপে নাই? আমি তো কোনো দোষ করি নাই, আমি আমার স্বামীর সংসারে থাকতে চাইছিলাম। আর এখানে অন্যায় কি ছিল? কি ছিল অন্যায়? আমার নিষ্পাপ বাচ্চাটাই বা কি অন্যায় করছিল? সালাম আলাইকুম স্যার। স্যার আমাদের এখানে তো মারাত্মক ঘটনা ঘটে গেছে স্যার। একটা শিশু বাচ্চারে শাশুড়ি বিষ খাওয়া মেরে লেছে। তাড়াতাড়ি আসেন। আচ্ছা ঠিক আছে। সব দোষ আমার, আমি এখানে এসেছিলাম। আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। আমার তোমাকেও লাগবে না, আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব। আমার সন্তানকে, তোমরা আমার সন্তানকে ফিরিয়ে দাও। মা, ও এসব কি বলতেছে? কি বলতেছো এসব? আমি এই বাড়িতে ওরে নিয়ে আসছি, ও আমার বিবাহিত স্ত্রী, কিন্তু তোমাদের ভয়ে তোমার কারণে কোনোদিন তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি। আমার সন্তান যাকে আমি জন্ম দিয়েছি, আমি আমার সন্তানের মুখটা এখন পর্যন্ত ভালো করে দেখিনি। আমি কোলে নিয়ে দেখিনি আমার সন্তানটা কেমন, বাবার আদর কি জিনিস আমার সন্তান কোনোদিন পাইনি। তুমি কি করে পারলে, তুমি কি করে পারলে আমার সন্তানকে বিষ খায় মেরে ফেলতে? তোমার এতটুকু বুকটা কাঁপেনি? আমি তোমার ভয়ে, ওর ভয়ে আমার স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেয়নি, আমার সন্তানকে বাবার কিছু পরিচয় দেয়নি। তুমি এই কাজটা কিভাবে করতে পারলে মা? আমার তো এখন ভাবতে খুবই কষ্ট হচ্ছে যে তুমি আমার মা, তোমার এতটুকু বুকটা কাঁপেনি? বলো, এতটুকু বুকটা কাঁপেনি তোমার? আজকে তোমার কারণে, আজকে তোমার কারণে আমার এই ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেল। আজকে তুমি আমি ও কোথায় থাকবে একটাবার ভেবে দেখছো? একটাবার ভাবছো আমাদের স্থানটা কোথায় এখন? বোনে, আমরা ভাবছিলাম যে ওরা মনে হয় আমার পথের কাটা, যার কারণে আমি আর মা প্ল্যানিং করে তোমার সন্তানের মাইরা ফেলছি। বোন মাফ করে দাও বোন, আমরা বুঝতে পারিনি বোন। বৌমা, বৌমা তুমি আমারে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। বাবা মাফ কর বাবা। আসলে সব দোষ আমার। আমি যদি ওর এই বাড়িতে আশ্রয় না দিতাম তাহলে কোনো কিছু হইতো না। সম্পূর্ণ দোষ আমার, আমি অপরাধী। তোমার যে শাস্তি দেওয়া দরকার তুমি আমাকে দাও, কারণ মূল অপরাধী তো আমি। আমি অন্যায় করছি, আমি অন্যায় করছি। আসুন স্যার, আসুন আসুন আসুন। এই দেখেন, এই যে এই হলো শাশুড়ি। আপনারা আমার দুধের শিশুটারে, আমার দুধের শিশুটারে বিষ খাওয়ায় মেরে ফেলছে জানোয়ার গুলা। ঘুরে ঘুরে ফাঁসি দিবেন, লয়ে যান। এবারে সবাই আমার চোখের সামনেতে লয়ে যান। রুল সাহেব, ওনাকে নিয়ে চলুন। এই আপনারা আমাদের সাথে আসেন, আসেন। চলেন। তাড়াতাড়ি হাঁটেন। রিয়া রে, oh